নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধের ছানা কাটিয়ে কিভাবে বাড়িতেই রসগোল্লা তৈরি করা যায় সেই পদ্ধতিটি। তবে আজকের রেসিপিটি আমি নয়, আমার মা আপনাদের সাথে শেয়ার করবে। দুধ থেকে আমি ছানাটা বের করে নিয়েছিলাম, এবার ছাঁকনির সাহায্যে সেই ছানাটা ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমি এবার ছানাটাকে একটা ডিশের মধ্যে রাখলাম। এবার আমি হাত দিয়ে চেপে চেপে ছানাটাকে পালিশ করে নেব। এইভাবে পালিশ করতে হবে। খুব বেশি জোর দেওয়া যাবে না, কেননা ছানার থেকে তেল ছেড়ে দিবে। ছানাটা আমার পালিশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে পুরোটার সঙ্গে মিশিয়ে নিব। এই যে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 চামচ। এবার আমি এটা সম্পূর্ণ ছানার সঙ্গে এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। আলতো হাতে এটাকে করে নিতে হবে। মিশানো শেষ হয়ে গেছে। এবার আমি এটা হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নিব, বলের আকারে করে নিব। বন্ধুরা, এরকমভাবে সবগুলো গোল করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। সবটুকু ছানাকে আমি গোল করে নিলাম। এবার শিরা তৈরি করব। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসাচ্ছি। কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি, তার সঙ্গে 3 বাটি জল, এই বাটির 3 বাটি জল দিয়ে শিরাটা তৈরি করব। এবার ঘন ঘন নাড়তে হবে, নেড়ে চিনিটাকে জলের সাথে মিশিয়ে দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার চিনির শিরা ফুটে গেছে। আমি এর মধ্যে 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আগে দিতে আমি ভুলে গেছিলাম। এবার এর মধ্যে করে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি একটা করে। বন্ধুরা, এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিব, যাতে চিনি শিরাটা ঠিক মতো ফুটে ওঠে। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। আমার রসগোল্লাগুলো ফুলে একদম টইটুম্বু। এবার আমি গ্যাস বন্ধ করে দিব।
আমি একটা বাটির মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো আমার এই মিষ্টি। রসগোল্লা বানানো হয়ে গিয়েছে আর পরিবেশন করে আপনাদের সামনেও ফিরে এসেছি। খেতে কিন্তু একদম দোকানের মতনই হয়েছে। আমার মায়ের বানানো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।